নুন আনতে পান্তা পুরোই আর সারাদিন শুধু টই 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 করেই চললো। একটু বোঝার কোনো ক্ষমতাই নেই লোকটা। ও পুচির মা, কোথায় যাচ্ছ? খাওয়া দাওয়া কিছু দিবে নাকি, না না খেয়ে চলে যাব? ছিলে সারাটা দিন ঘরে যে কিছু নেই ওই ব্যাপারে কোনো খেয়াল আছে তোমার? শুধু বকর বকর। খেতে দেব, কিছু থাকলে তো দেবো খেতে নাকি? নাকি আজকাল ফসলের কি অবস্থা? ফসলের জন্য তো কম চেষ্টা করছি না একটু ভালো চলার জন্য, তাও যদি না হয় আর কি করব আমি, তুমিই বলো আমাকে। রোদ বিয়ের পর থেকেই দেখছি সংসারে টানাপোড়া লেগেই আছে। তুমি যদি বুঝো গিন্নি, তাহলে আর এত কথা কেন শোনাও আমাকে, বলো তো দেখি। শোনাবো না কথা? বের করে নিয়ে আসো। কখন বের হলো একটু নুন আনার জন্য? আমি তাও পারে বটে, দিন দিন উগড়ে যাচ্ছে। কোথায় মা একটু নুন আনার জন্য পাঠিয়েছে, এই বেলা ঘুরিয়ে বিকেল হতে গেল। সেরেছে, বাবা বোধহয় আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। বাবা কি দোষ, কেউ তো আমাকে 2-3টি নুনও দিল না। গড়িয়ে বিকেল হলো, এখন কি তোর আসার টাইম হলো? কোথায় ছিলি এতক্ষণ তুই? বলতে বলতে না বলতে বলতে মাথায় চড়ে গেছো আমাদের তুমি। আরে বাবা, আগে বাড়িতে চলো, সব বলছি তোমাকে আমি। বাপু, বাপ ছেলে এতক্ষণে ফসলের কি খবর? যাও গিয়ে দেখে আসো। আর যদি জমির ফসল ভালো না হয় সারা বছর কি খাবো যে কিচ্ছুটি বুঝি না বাপু। যাও গিয়ে দেখো কি অবস্থা জমির হালচাল। আমি যাই তবে এবার গিয়ে দেখি কি অবস্থা জমির ফসলের। এ তো দেখলাম খুবই জমিয়ে বৃষ্টি হলো, গিয়ে দেখি এবার কি অবস্থা জমির। রবের হাতে সব কিছু, রব যদি চায় সবই ভালো হয় সবার। আচ্ছা আমি যাই বটে, তোমরা থেকো। বাবা আমিও যাব নাকি তোমার সাথে? গিয়ে দেখবো ফসলের কি হালচাল। সারা বছর তো ওখানেই আমাদের রিজিক পড়ে আছে বাবা। তোর আর যেতে হবে না বাপু, তুই গোয়াল ঘুরে গরু দুটিকে দুখানা ঘাস দিয়ে আস। আচ্ছা গিন্নি, তবে আমি গেলাম আমি। কি যে হালচাল হয়েছে জমির ফসলের, সৃষ্টিকর্তাই ভালো জানে। সারা বছর যে কি খাবো কিচ্ছুটি বুঝে আসে না বাবু। সারা বছর ছেলে মেয়ে বউ বাচ্চাকে নিয়ে খাওয়ার মতো ফসল দিও আল্লাহ আমাকে, দিও। দেখি কি অবস্থা হয়েছে ফসলের জমি। বৃষ্টি তো হলো খুবই এবছর, দেখি গিয়ে কি হয়। এ মা, এ আমি কি দেখছি, নিজের চোখে তো কিছু বিশ্বাস হচ্ছে না। 2 দিন আগেও দেখলাম ফসলের এই হালচাল, আজ কিভাবে এত সোনার ফসল মাখা ফসল হলো আমার কিছুই তো মাথায় আসছে না। আমি তো খুশিতে পাগল হয়ে যাব একবারে। এ কি হলো? এই বছর আর আমাদের কষ্ট করতে হবে না, সুখে শান্তিতে দিন যাবে। এ তো সোনার মোড়া ফসল হয়েছে এবার আমাদের, যে খুশি লাগছে আমার কি বলবো। আর খুশিতে তো আমি পাগল হয়ে যাব। ষষ্ঠ, তুমি চাইলে সবই পারো। ভেবেছিলাম এ বছরটা বুঝি খুবই কষ্টে যাবে, কিন্তু তুমি তো তা হতে দেবে না। গরিবকে তো তুমি মারবে না ষষ্ঠ। আমি খুবই খুশি হয়েছি। জয়, বাড়িতে জয়, ওরাও শুনে খুব খুশি হবে। এই রেখে দে, ফসল হয়েছে এত সুন্দর। জয় জয়, আর দেরি না করে বাড়িতে যাই। আমার তো খুশিতে গান গাইতে মন চাইতেছে। তা না না তা না না তা না না তা, তা না না তা না না তা না না না, তা না না তা না না তা না না না, তা না 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 না, তা না 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 না। ও গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বের হয়ে এসো, দেখো কি খবর নিয়ে এসেছি তোমার জন্য। তোমাকে আর শুটকুকে আর কষ্ট করতে হবে না এবছর। মরণ, কি হয়েছে সেটা তো বলবে নাকি? সারা বাড়ি তো মাথায় তুলে নিলি। না চেঁচিয়ে বলো কি হয়েছে, শুনি বটে। গিন্নি, এই খবরটা শুনলে খুশিতে তোমার মন আত্মহারা হয়ে যাবে। এবার আমাদের খেতে সোনার ফসল ফলেছে গিন্নি। এবছর আর তোমাকে কষ্ট করতে হবে না, বুঝলে গিন্নি?
কি বলছো কি গো, বিয়ের প্রথম? এই শুনলাম খেতে এত সুন্দর ফসল হয়েছে, বিয়ের পর থেকে তো আর সুখের চেহারা দেখলাম না একবারও। হ্যাঁ গো গিন্নি, সত্যি বলছি, এবার আমাদের আর কষ্ট করতে হবে না, সোনার ফসল ফলেছে গো গিন্নি।